বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড ৬৭-২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। ষষ্ঠ অধ্যায়। রেফারেন্স বুক সমূহ হল 7টি বই। অধ্যায় 6, শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভিতরে তাপ সম্পর্কে ধারণা। শর্ট ডেসক্রিপশন। বিষয়বস্তু সংক্ষেপে। GO6, আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারনাল হিট লোড ফর এয়ার কন্ডিশনিং। শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভিতরে তাপ সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভ বা SO। 6.1, ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম দ্য প্রোডাক্ট। বস্তু বা প্রোডাক্ট কর্তৃক অর্জিত তাপসমূহ। 6.2, ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম দ্য অকুপেন্টস অর পিপল। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে অবস্থানকারী এবং কর্মরত মানুষ থেকে তাপ অর্জন। 6.3, ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম দ্য অ্যাপ্লায়েন্স। ব্যবহৃত উপাংশ বা যন্ত্রাংশ থেকে অর্জিত তাপ। 6.4, স্টেট দ্য ইম্পর্টেন্স অফ চিলিং রেট ফ্যাক্টর। চিলিং রেট ফ্যাক্টরের গুরুত্ব। 6.5, সলভ দ্য প্রবলেমস রিলেটেড টু প্রোডাক্ট, পিপুল অ্যান্ড মিসেলেনিয়াস লোড। বস্তু, মানুষ এবং আনুষঙ্গিক লোড সম্পর্কিত অঙ্ক বা সমস্যাবলী ও সমাধান। শীতাতপ কক্ষের ভিতরে তাপ সম্পর্কে ধারণার মধ্যে আমাদের একটা রুমের মধ্যে অনেকগুলো অংশ থাকে। এরপরে আছে তোমার রুফ, ওয়াল, স্কাইলাইট, পিপুল, মিসেলেনিয়াসের মধ্যে ইকুইপমেন্ট। এগুলো সে হিট গেইন হয়। ইন্টারনাল অর্থ হলো ভিতরে। সুতরাং এয়ার কন্ডিশনিং ইন্টারনাল হিট লোড বলতে মূলত অবকাঠামোর ভিতরে লোড সমূহকে বোঝানো হয়েছে। নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে যেমন বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী কর্তৃক জনগণ বা লোকসংখ্যার লোড, বিভিন্ন ধরনের উপাংশ, শক্তির উৎস, যন্ত্রাংশ সমূহ ইত্যাদি কর্তৃক লোড সমূহ ইন্টারনাল হিট লোডের অন্তর্ভুক্ত। 6.1, ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম দ্য প্রোডাক্ট। বস্তু বা প্রোডাক্ট কর্তৃক অর্জিত তাপসমূহ। এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বস্তু বা প্রোডাক্ট কর্তৃক যে তাপ অর্জিত হয় মূলত তাকেই প্রোডাক্ট লোড বলে। যখন কোনো প্রোডাক্ট হিমায়িত স্থানে প্রবেশ করে এবং যার তাপমাত্রা হিমায়িত স্থানের তাপমাত্রা অপেক্ষা বেশি, তখন উক্ত প্রোডাক্ট হিমায়িত স্থানে তাপ পরিত্যাগ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্ট ঠান্ডা হয়ে হিমায়িত স্থানে তাপমাত্রা সমান হয়। এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে বস্তু বা প্রোডাক্ট কর্তৃক যে তাপ অর্জিত হয় মূলত তাকেই বলা হয় প্রোডাক্ট লোড। প্রোডাক্ট লোড থেকে অর্জিত তাপের পরিমাণ নিম্নোক্ত সমীকরণ দ্বারা নির্ণয় করা হয়। Q = mcTD। Q সমান তাপের পরিমাণ কিলোওয়াটে। M সমান বস্তুর ভর কেজিতে। C সমান আপেক্ষিক তাপ কিলোজুল পার কেজি। TD সমান হচ্ছে তাপমাত্রা পার্থক্য বা টেম্পারেচার ডিফারেন্স। 6.2, ডিসক্রাইব দি হিট গেইন ফ্রম দ্য অকুপেন্টস বা পিপল। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে অবস্থানকারী এবং কর্মরত মানুষ থেকে তাপ অর্জন। এসি রুমে অবস্থানকারী এবং কর্মরত মানুষের শরীর থেকে নির্গত অনুমেয় তাপ বা সেন্সিবল হিট
ও সুপ্ত তাপের বা ল্যাটিন হিট সমন্বয়ে কুলিং লোড গঠিত হয়। একটি এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে কতজন লোক উপস্থিত থাকবে তার উপর ভিত্তি করে তাদের থেকে অর্জিত তাপের পরিমাণ নির্ণয় করা হয়। প্রতিটি লোক কর্তৃক উৎপাদিত হিট লোডের পরিমাণ নির্ভর করে তাদের কর্মকাণ্ডের উপর। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে অবস্থানকারী এবং কর্মরত মানুষের থেকে তাপ অর্জন। হিট গেইন is generated by people chart. মডারেটলি অ্যাক্টিভ ওয়ার্ক অফিসের ক্ষেত্রে সেন্সিবল হিট গেইন হয় হচ্ছে 250 BTU পার আওয়ার বা 75 ওয়াট। ল্যাটিন হিট হচ্ছে 55 ওয়াট বা 200 BTU পার আওয়ার। স্ট্যান্ডিং লাইট ওয়ার্ক বা ওয়ার্কিংয়ের জন্য স্টোরের জন্য হচ্ছে 75 ওয়াট 55 একই পরিমাণ হয়। লাইট বেঞ্চ ওয়ার্কের জন্য ফ্যাক্টরির জন্য 80 ওয়াট এবং ল্যাটিন হিট হচ্ছে 140 ওয়াট। হ্যাভি ওয়ার্ক ফ্যাক্টরিতে জন্য 170 ওয়াট আর ল্যাটিনের গেইন হচ্ছে 255 ওয়াট। এক্সারসাইজ বা জিমনেশিয়ামের জন্য হচ্ছে 210 ওয়াট। ল্যাটিন হিট গেইন হয় হচ্ছে 315 ওয়াট। হিট গেইন ফ্রম পিপল অফিসের ক্ষেত্রে US সেন্সিবল হিট সমান নাম্বার অফ পিপল ইন্টু সেন্সিবল হিট গেইন পার পারসন ইন্টু সিএলএফ কুলিং লোড ফ্যাক্টর। এইভাবে আমরা সূত্রগুলো মান বসালে আমাদের একটা ইকুয়েশন আসবে। সেন্সিবল হিটের ক্ষেত্রে যখন BTU পার আওয়ার ধরবো তখন 250 দ্বারা গুণ করতে হবে, আর QL মানে ল্যাটিন হিটের জন্য হচ্ছে 200 দ্বারা গুণ করতে হবে প্রতি পার্সনের জন্য 200। আর কিউ সেন্সিবল কিউ ল্যাটিন যদি ওয়াটে আনতে চাই তাহলে 75 দ্বারা গুণ করতে হবে সেন্সিবলের ক্ষেত্রে, আর ল্যাটেন্টের ক্ষেত্রে হচ্ছে 55 দ্বারা গুণ করলে ওয়াটে আসবে। তার মানে দুটি একক আসবে। BTU পার আওয়ার এর জন্য 250 সেন্সিবল হিট, আর ল্যাটেন্টের জন্য হচ্ছে 200 BTU পার আওয়ার। এই সেন্সিবলের জন্য ওয়াটে আনতে চাই ইউনিটটা, তাহলে 75 এবং 55 দ্বারা গুণ করতে হবে। 6.3 ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম দ্য অ্যাপ্লায়েন্স ব্যবহৃত উপাংশ বা যন্ত্রাংশ থেকে অর্জিত তাপ। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে সচরাচর ছোটোখাটো গৃহস্থালী যন্ত্রপাতি ব্যবহৃত হয়ে থাকে, যেমন ইলেকট্রিক আয়রন বা ইস্ত্রি, কেটলি, হিটার, হেয়ার ড্রায়ার, কফি মেকার, ব্লেন্ডার মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, টিভি, ফ্রিজ সহ বিভিন্ন প্রকার ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী। এগুলো থাকে হেয়ার ড্রায়ার, ওয়াশিং মেশিন, টিভি, তারপর কম্পিউটার, রেফ্রিজারেটর ইত্যাদি। এর মধ্যে থেকে আমাদের কোনটা থেকে কতটুকু হয়, ব্লেন্ডার থেকে কফি ব্লেন্ডার, ডিশ ওয়াশার, ডিসপ্লে কেস বা রেফ্রিজারেটেড, ফুড ওয়ার্মার, ফ্রিজার, গ্রিল, হট প্লেট, আইস মেকার, মিক্সার, রেফ্রিজারেটর। সাইজ আছে, সাইজ থেকে ম্যাক্সিমাম ওয়াট এবং সেন্সিবল হিট গেইন, ল্যাটিন হিট গেইন, টোটাল হিট, চারটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। এরপরে আরও কিছু চার্ট আছে ইলেকট্রিক ক্ষেত্রে। ওভেন, গ্যাস ওভেন, বয়লার, ডিশওয়াশার, গ্রিল, ওভেন পিৎজা, ওভেন স্টিম, কম্পার্টমেন্ট স্টিমার, ডিশওয়াশার, অনেকগুলো আছে। এরপর আরও কিছু আছে এখানে, এগুলো হচ্ছে অ্যাপ্লায়েন্স। অ্যাপ্লায়েন্স এখানের মধ্যে আছে হচ্ছে চার্জার, রেফ্রিজারেটর উইথ ফ্রিজার, ওয়াশিং মেশিন, তারপরে ক্লোথ ড্রায়ার, ডিশওয়াশার, ডেস্কটপ পিসি ইনক্লুডিং মনিটর, ল্যাপটপ পিসি, রাউটার ফর ইন্টারনেট, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, প্রিন্টার, টিভি সিআরটি, টিভি এলসিডি, টিভি প্লাজমা, ডিভিডি রেকর্ডার বা প্লেয়ার, হাইফাই, স্টেবিলাইজার, তারপর এয়ার কন্ডিশনার, ওভেন বা কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াটার কেটলি, ভ্যাকুয়াম ক্লিনার, ল্যাম্প। এগুলো হচ্ছে অ্যাপ্লায়েন্স। নামগুলো মনে রাখলে মোটামুটি চলবে। এরপর আছে স্টেট দ্য ইম্পর্টেন্স অফ চিলিং রেট ফ্যাক্টর। এর গুরুত্ব, চিলিং রেট ফ্যাক্টর জিনিসটা কি? কোনো বস্তুর শীতলায়নের সময় প্রথম কয়েক ঘন্টা প্রোডাক্ট লোডের হার অপেক্ষাকৃত বেশি থাকে, কারণ সামগ্রীর আদি তাপমাত্রা এবং
চিলিং রুমের তাপমাত্রার মধ্যে ব্যবধান খুব বেশি হয়ে থাকে। সুতরাং চিলিংয়ের প্রাথমিক পর্যায়ে প্রোডাক্ট লোড প্রায় 1.5 বা 1.5 গুণ বেশি থাকে। চিলিং রেট লোড হচ্ছে কিউসি সমান MCCLTD ডিভাইডেড চিলিং এর সময় গুণন চিলিং রেট ফ্যাক্টর। ইকুয়েশন চিলিং রেট ফ্যাক্টর সমান হচ্ছে 1/1.5 সমান 0.67। এটা হচ্ছে চিলিং রেটের মান। গুরুত্ব, সুতরাং সামগ্রিক তাপ সূক্ষ্মভাবে নির্ণয় করতে হলে চিলিং রেট ফ্যাক্টর বিবেচনা করা উচিত। চিলিং রেট ফ্যাক্টর বিবেচনা না করলে কোনো বস্তুর শীতল করার পূর্বে প্রচুর সময়ের প্রয়োজন হয়। সেজন্য বস্তু দ্রুত শীতল করতে সামগ্রিক তাপের সাথে চিলিং রেট ফ্যাক্টর বিবেচনা করতে হয়। এটার মূল উদ্দেশ্য হলো সর্বোচ্চ কুলিং লোড যাতে শীতলকরণের হার ঠিক রাখে। এরপরে চিলিং রেট আমরা মোটামুটি জেনে নিলাম। একটা অঙ্ক দেখি। চিলিং ফ্যাক্টরের সংখ্যা তার সমস্যা বলি। 300 কেজি মাছ একটি চিলারে 35 সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করিয়ে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ঘন্টা শীতল করা হলে মাছ থেকে অপসারিত তাপের পরিমাণ নির্ণয় করো। শীতলকরণের সময় হচ্ছে 15 ঘন্টা। মাছের আপেক্ষিক তাপ হচ্ছে 315 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। চিলিং রেট ফ্যাক্টর যদি 0.68 হয় তবে কত হবে? তাহলে অপসারিত তাপের পরিমাণ হচ্ছে কিউসি সমান হচ্ছে MCCLTD ডিভাইডেড চিলিং এর সময় গুণন চিলিং রেট ফ্যাক্টর। এটা সূত্র। এখানে এই মানগুলো বসালে এই যে দেওয়া আছে M সমান 300 কেজি, C সমান 315 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, T সমান 15 আওয়ার। চিলিং রেট ফ্যাক্টর হচ্ছে 0.68, TD হচ্ছে তাপমাত্রা পার্থক্য T1 - T2 সমান 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ইকুয়েশনে মানগুলো বসালে 115.81 কিলোওয়াট হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা উদাহরণ দেওয়া থাকবে, যদি কোনো কুলারে 4400 কেজি মাছ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করে এবং 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত 22 ঘন্টা শীতল করা হলে উক্ত মাছ হতে অপসারিত তাপের পরিমাণ কত হবে? নিজে করবে, উত্তর দেওয়া আছে, দেখে মিলাইয়ে দেখবে যে হয় কিনা। এই হচ্ছে আমাদের একটা সেকশন 5, সলভ আ প্রবলেমস রিলেটেড টু প্রোডাক্ট, পিপুল অ্যান্ড মিসেলেনিয়াস লোড। বস্তু, মানুষ এবং আনুষঙ্গিক লোড সম্পর্কিত সমস্যা বলি। প্রোডাক্ট লোড হচ্ছে, প্রোডাক্ট লোড সামগ্রিক তাপ বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো বস্তু বা খাদ্য সামগ্রীর নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করতে যে পরিমাণ তাপ অপসারণের প্রয়োজন হয় তাকে প্রোডাক্ট বা সামগ্রিক তাপ বলে। নিম্নোক্ত সূত্রের মাধ্যমে প্রোডাক্ট লোড নির্ণয় করা হয়, যেমন কিউ সমান নিয়ন্ত্রিত কক্ষের প্রতিদিন প্রবেশকৃত সামগ্রীর পরিমাণ কেজিতে গুণন সামগ্রিক তাপমাত্রা কমার পরিমাণ ডিগ্রি সেলসিয়াসে গুণন সামগ্রীর আপেক্ষিক তাপ জুল পার কেজি কেলভিন, টেবিল থেকে আসবে এটা, ডিভাইডেড ৮৬,৪০০ সেকেন্ডে, মানে 60 × 60 × 24। অথবা বস্তু প্রোডাক্ট লোড হচ্ছে কিউ সমান MCTD অথবা MC∆T ভাগ ঈপ্সিত শীতলকরণের সময়। এইভাবেও করা যায়, এভাবেও হয়। নোট, যদি সামগ্রীকে বা প্রোডাক্টকে একদিনের কম সময়ে জমাট করার কথা উল্লেখ থাকে তবে লোড সে অনুসারে বাড়াতে হবে। সামগ্রী প্যাকেট করার পদার্থের এবং সামগ্রী স্থানান্তরের যন্ত্রে যেমন ট্রলি লোড বা তাপ অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে একটা এক্সাম্পল দেখি। মানুষের লোড বা পিপল লোড নিয়ন্ত্রিত কক্ষে যারা কাজ করে তাদের শরীর থেকে নিঃসৃত তাপ এ লোডের অন্তর্ভুক্ত। প্রতিটি মানুষের তাপ অপসারণের ক্ষমতা সমান নয়। কাজের ধরনের উপর তাপ অপসারণের পরিমাণ নির্ভর করে, যা টেবিলে দেখানো হয়েছে। অবস্থানকারী মানুষের লোড বা পিপল লোড সমান ওয়াটে বের হবে, সমান অবস্থানকারী সংখ্যা গুণন অবস্থানের সময় ঘন্টা গুণন প্রতি অবস্থানকারী তাপ নির্গমনের পরিমাণ ওয়াটে ডিভাইডেড 24 ঘন্টা। অথবা পিপল লোড সমান হচ্ছে অবস্থানকারীর সংখ্যা গুণন প্রত্যেকের শরীর হতে নির্গত তাপের পরিমাণ ওয়াটে। এ সূত্রের মাধ্যমে করা যায়। অথবা কিউ সমান কর্মরত মানুষের সংখ্যা গুণন হিট ইকুইভ্যালেন্ট কিলোওয়াটে গুণন অবস্থান কাল ঘন্টায়
ডিভাইডেড 24 ঘন্টা। এভাবে আমাদের বের করা যায়। এরপর আছে বিবিধ বা আনুষঙ্গিক লোড বা মিসেলেনিয়াস লোড। যখন ইকুইপমেন্ট সমূহ অবিরাম না চলে তখন নিচের সূত্র ব্যবহার করে আনুষঙ্গিক লোড নির্ণয় করা হয়। আনুষঙ্গিক লোড সমান সমান ইকুইপমেন্ট আউটপুট ওয়াটে গুণন ইকুইপমেন্ট চালু থাকার সময় ঘন্টায় ভাগ 24। এই একটা হবে। আর বৈদ্যুতিক বাতি কর্তৃক উৎপাদিত তাপের সূত্র হচ্ছে কিউ সমান সমান ওয়াট গুণন প্রতি ঘন্টা ডিভাইডেড 24 ঘন্টা। এবার মোটর কর্তৃক উৎপাদিত তাপ হবে কিউ সমান সমান মোটরের আউটপুট কিলোওয়াটে গুণন ফ্যাক্টর গুণন ব্যবহৃত সময় ঘন্টা ডিভাইড 24। নোট: যদি ইকুইপমেন্ট লোড অন্যান্য লোডের তুলনায় বেশি হয় তবে আনুষঙ্গিক লোড সমান সমান ইকুইপমেন্টের আউটপুট ওয়াট সমান হবে। এইগুলো হচ্ছে আমাদের কিছু তথ্য। এরপরে একটা এক্সাম্পল সমস্যা বলি। 12 মিটার গুণন 9 মিটার গুণন 4 মিটার সাইজের একটি হিমাগারে বা কোল্ড স্টোরেজে 2.25 কেজি ওজনের 2000টি প্যাকেট আংশিক হিমায়িত মুরগির গোস্ত 3 ডিগ্রি সেলসিয়াস হতে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমিয়ে সংরক্ষণের জন্য 3 জন শ্রমিক 200 ওয়াটের দুটি বাতি জ্বালিয়ে দৈনিক 6 ঘন্টা কাজ করে। দৈনিক 8 ঘন্টায় ঈপ্সিত বা কাঙ্ক্ষিত হিমায়নের জন্য শীতল যন্ত্রের ক্ষমতা কত হবে নির্ণয় করো। প্রয়োজনীয় তথ্যাদি: 1. হিমাগারের বাইরে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের উপরে 3.18 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। 3 নম্বর, মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের নিচে 1.55 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। শুধু তাপ সমান 256 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। 5 নম্বর, দেওয়াল ছাদ ও মেজের ইউ ফ্যাক্টর 0.383 ওয়াট পার বর্গ মিটার ডিগ্রি কেলভিন। মুক্ত বাতাসের হার হচ্ছে 14 লিটার পার সেকেন্ড। বাতাস বর্ধিত তাপের পরিমাণ হচ্ছে 0.12 কিলো জুল পার কেজি। মানুষের শরীরে নির্গত তাপ হচ্ছে 7 ওয়াট পার জন। মুরগি জমাটাঙ্ক হচ্ছে -2.25 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে প্রয়োজন তথ্য দিয়ে থেকে। এবার কীভাবে অঙ্কটা আমরা করবো একটু দেখে নেই। আমাদের মেনলি বের করতে হবে হিমায়িত ক্ষমতা বা ক্যাপাসিটি, টন অফ রেফ্রিজারেশন, মোট কুলিং লোড গুণন 24 ঘন্টা ডিভাইডেড ঈপ্সিত বা কাঙ্ক্ষিত শীতল সময় ঘন্টায় কিলোওয়াটে বের হবে। এই সূত্র আমরা আনবো লাস্টে গিয়ে। এখন আমাদের মোট সমাধান হচ্ছে হিমাগারের সাইজ হচ্ছে 12 মিটার 9 মিটার 4 মিটার। এটা ভলিউম দেওয়া আছে। আর মোট ওজন আছে মুরগির মাংসের 2.25 কেজি ওজনের 2000টি প্যাকেট। আমাদের এই এরিয়া থেকে আমাদের এখানে বের করতে হবে দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 168 বর্গমিটার। ছাদ ও মেজের ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গমিটার। মেজে, ছাদ ও 4 দেওয়ালে মোট ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গমিটার সব যোগ করার পরে। আর মোট গোস্তের পরিমাণ হচ্ছে 2.25 গুণন 2000 মানে 4500 কেজি। এগুলো আমাদের মোট পরিমাণটা পেয়ে গেছি। এখানে আমাদের এই যে এই চার্ট অনুসারে 1 নম্বরে কলামে তাপ পরিবহনের মাধ্যম, 2 নম্বর কলামে পরিবাহিত তাপ, 3 নম্বর কলামে তাপের পরিমাণ 1 2 3 4 5 6 এইভাবে আমাদের নিয়ে আসতে হবে। ওই মানগুলো এখানে সূত্র অনুপাতে এগুলো আমরা বসানোর পরে এখানে লাস্টে আসবে হচ্ছে কিলোওয়াটে। এটা হচ্ছে দেওয়াল ছাদ মেজের তাপের পরিমাণ। মুরগির প্রোডাক্ট 3 স্টেজে হবে। একটা হচ্ছে MSTD মানে এই সূত্র অনুপাতে আমাদের এই সব যোগ করার পরে এই 14.36 কিলোওয়াট। মানুষের পিপুল লোড হচ্ছে যে এই সূত্র অনুসারে 305 ওয়াট 1000 দিয়ে ভাগ করলে 3.305 কিলোওয়াট হবে। এরপরে লাইট লোড হচ্ছে, লাইট লোডের সূত্র যেটা, এই সূত্র থেকে আমাদের 100 ওয়াট এর 1000 দিয়ে ভাগ করলে 0.1 কিলোওয়াট। এরপরে এয়ার চেঞ্জ লোডের সূত্র হচ্ছে লিটার পার সেকেন্ড এটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরের মান দেওয়া আছে এখানে 14 লিটার, এখানে 1.68 কিলোওয়াট সরাসরি কিলোওয়াটে। মোট সেফটি ফ্যাক্টর হচ্ছে 10% ধরলে 2.42 কিলোওয়াট হবে এবং যোগ করলে 26.66 কিলোওয়াট আসবে। এরপর আমাদের হিমায়িত ক্ষমতা হচ্ছে মোট কুলিং লোড গুণন 24 ঘন্টা ডিভাইডেড কাঙ্ক্ষিত শীতল সময় ঘন্টা। এখান থেকে আমরা ম্যানটা বের করলে হবে 79.98 কিলোওয়াট মানে 80 কিলোওয়াটের যন্ত্র আমাদের দরকার। এটুকু হচ্ছে আমাদের মোটামুটি তত্ত্বীয় অংশ শেষ। এনি প্রশ্ন থাকলে, কোনো কোশ্চেন থাকলে আমরা এরপর দেখি বাড়ির কাজ। এখানে 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে বাড়ির কাজ আছে হচ্ছে বস্তু বা প্রোডাক্ট কর্তৃক উৎপাদিত তাপসমূহ বর্ণনা করো।
তারপরে শীততাপ নিয়ন্ত্রিত স্থানে অবস্থানকারী এবং কর্মরত মানুষ থেকে তাপ অর্জন লেখো। নাম্বার 3 ব্যবহৃত উপাংশ বা যন্ত্রাংশ থেকে অর্জিত তাপসমূহ লেখো। এরপর নাম্বার 4 চিনি রেট ফ্যাক্টর কি বা ওর গুরুত্ব লেখো। এরপর একটা অঙ্ক আছে 5 মিটার গুণন 5 মিটার গুণন 3 মিটার সাইজ একটি হিমাগার বা কোষের 2.25 কেজি ওজনের 3000টি প্যাকেট আংশিক হিমায়িত মুরগির গোস্ত 3 ডিগ্রি হতে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমির সংরক্ষণের জন্য 3 জন শ্রমিক 400 ওয়াটের 2টি বাতি জ্বালিয়ে 7 ঘন্টা কাজ করে। দৈনিক 8 ঘন্টায় ঈপ্সিত বা কাঙ্ক্ষিত হিমায়ন যন্ত্রের ক্ষমতা কত হবে এটা বের করতে হবে। এরপরে আরও কিছু তথ্য লাগবে আমাদের। নেক্সট তথ্যগুলো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে এখানে প্রয়োজন তথ্য হিমাগারের বাইরের তাপমাত্রা আছে, ভিতরে যা টোটাল আগেরটার মতোই। এখান থেকে আমাদের কিছু তথ্যগুলি নিয়ে থ্যাংক ইউ ফর অল।